আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বেশ কয়েকদিন রোগে ভোগার পরে আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি, হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে। আর তারপর আমি বেশ রিল্যাক্স মুডে ছিলাম, খুব ধীর স্থিরভাবেই সব কিছু করেছি, কারণ বাসাতে আর কেউই ছিল না, আমি একা ছিলাম। হাজব্যান্ড তো অফিসে চলে গিয়েছে, ছোট বোন আর ভাগ্নে গিয়েছে ওদের কলেজে। আর আমি ভাবছি যে একটু আয়োজন করে নিজের সকালের নাস্তাটা তৈরি করি। আর সেই প্ল্যান থেকেই ভেবেছিলাম রুটি বানাবো, কিন্তু পরে মনে হলো যে আসলে একার জন্য আবার রুটি বানাবো, থাক চাপটি বানাই। এটা করে আসলে ঝটপট করে একদম শর্টকাট করে খাওয়া যাবে। ভাবনার সাথে সাথেই সেটাকে বাস্তবে রূপান্তরিত করেছি। আর এটা করে খুব দ্রুত রুটির মতোই আসলে তৈরি করে খাওয়া যায়। আর একার জন্য না খুব বেশি আয়োজন করে কিছু করতে ইচ্ছে করে না, আমার তো করে না, আপনাদের কারো করে কিনা আমি আসলে জানি না। তো দুটো রুটি আমি বানিয়ে নিয়েছি, রুটি বলতে চাপটি। আর ডিমটা পোচ করে নিচ্ছি, আর তার পাশাপাশি নাস্তাটা রেডি হয়ে গিয়েছে যেহেতু আমি এখন খাবো। আর প্লেটটা কিন্তু আমি ঠিক এমন করে সাজিয়ে নিয়েছি। আর পাশাপাশি তো চা বসিয়ে দিয়েছে চুলায়, সেটা দেখতেই পেয়েছেন। আর এখন সকালের খাবার হিসেবে খাচ্ছি চাপটি, ডিম পোচ, আগের দিনের ডাল ছিল পাতুরি ডাল, আর খেজুর নিয়েছি আমি, সাথে নিয়েছি কলা। নর্মালি সকালের খাবার আমার খুবই হালকা থাকে, মাঝে মাঝে তো আমি খাই না, ম্যাক্সিমাম টাইমেই যেটা হয় সকালের খাবারটা আমার কেন জানি খেতে ইচ্ছে করে না, আমি জানি না সেটার কারণ কি। তবে আজকে এত আয়োজন করে খাচ্ছি, নিজেই যখন ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটাতে বেশ অবাকই লাগছে যে এত কিছু আমি খাচ্ছি। তো যাই হোক, সকালের নাস্তাটা করে নিচ্ছি। আসলে ওই দিন আমার মুড খুব ভালো ছিল এবং শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো ছিল, যার কারণে দেখা গেছে যে গুছিয়ে সব কিছু করতেও ইচ্ছে করেছে, আয়োজন করে করেছি। ভিডিওটা যেদিন করেছি তার পরদিন থেকেই মোটামুটি বেশ কিছুদিন আমি অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিওটি আগে করা ছিল, ভয়েস ওভারটা এখন দিচ্ছি। তো নাস্তার পরে চা খাওয়ার পালা। চাটা শেষ করতে না করতেই ভাতিজা চলে এসেছে আমার কাছে কৃষ রূপে, আর এসে বলছিল যে ফুপি দেখো আমি এখন কৃষ হয়ে গিয়েছি। তো আমি বললাম যে কৃষ আপনি একটু সবাইকে হ্যালো বলে দিবেন। তো কৃষ কিন্তু আপনাদের সবাইকে হ্যালো আর হাই জানিয়ে দিল। আর ভাতিজা ইদানিং দেখলাম যে বাসায় আসলে, আমার কাছে বিশেষ করে আসলে, ওর গুঁড়ো দুধের প্রতি যে আকর্ষণটা সেটা ওর প্রচুর হয়েছে। দেখে যে আমি চা খাই, এখন ও তো চা খেতে পারে না, আর চা খাওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করে না, তাই ওর আকর্ষণ শুধু গুঁড়ো দুধের প্রতি। আর এভাবে চেটেপুটে খায় আর বলে যে দেখো আমার না দাড়ি আর মোচ গজিয়েছে। তো ভাতিজা বাসায় চলে গিয়েছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরের যেই জায়গায় আমি পেঁয়াজ বুনেছি দেখেন রোদ এসেছে, বলেছিলাম না যে এই অংশটুকুতে প্রচুর রোদ আসে। তো রান্নাটা বসিয়ে দিলাম দুপুরের, এক চুলায় তো ভাত হচ্ছে আর এক চুলায় আমি ভাজি বসিয়ে দিচ্ছি। আজকে দুপুরের জন্য থাকছে পাতাকপি দিয়ে আর পেঁয়াজের, এটাকে আপনারা কি বলেন, পেঁয়াজ কলি বলি আমরা, তো এটা দিয়ে ভাজি থাকছে। পেঁয়াজ কলির ভাজিটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, এই জিনিসটা আমি শিখেছি। শিখেছি বলতে কি, এই জিনিসটার কথা আমি শুনেছি আমার হাজব্যান্ডের অফিসে নাকি তাদের এক খালা তৈরি করেন। তো আমার হাজব্যান্ড এসে একদিন আমার কাছে গল্প করছিল যে এভাবে করে খালা তৈরি করে, তুমি করতে পারো, বেশ ভালোই লাগে। তো সে খেয়েছে অফিসে, তো সেটার কথা আমাকে বলছিল, আমিও করে দেখলাম যে না মাশাল্লাহ বেশ ভালো লাগে। তো ভাজিটা হয়ে গেলে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর রান্না বসিয়ে দিয়েছি, তার ফাঁকে এসে দেখছিলাম যে কে কী করছে। এসে দেখি ভাতিজি আর ছোটো বোন নাচের প্র্যাকটিস করছে, ভাতিজির স্কুলে মূলত প্রোগ্রাম, তো ছোটো বোন তাকে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছিল। তো রান্না আমার কমপ্লিট আলহামদুলিল্লাহ, দুপুরের খাবারটা সেরে নেব। দুপুরের খাবার দাবার সেরে নেওয়ার পর বেশ খানিকক্ষণ আমরা রেস্ট নিয়েছি এবং মোটামুটি এখন বাজে হচ্ছে রাত 8টা। তো 8টার দিকে আমি, আমার হাজব্যান্ড, ভাতিজি, ছোটো বোন, ভাগ্নি সবাই মিলে যাচ্ছি লুবনা আপুর বাসাতে। যারা জানেন না যে লুবনা আপু কে, তাদের উদ্দেশ্যে বলছি, লুবনা আপু আমার সম্পর্কে ননাস হয়। তো গিয়েছি, মূলত আপু বাসায় ছিল না, ভাইয়াকে কেন্দ্র করে যাওয়া, ভাইয়া বলতে লুবনাপুর ভাই, আমার যে ভাসুর, তার জন্মদিন ছিল, ভাইয়া ইনভাইট করেছিল। আর আপুর ড্রয়িং রুমটা না
বাচ্চারা বিশেষ করে দেখি ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমার ঝাড়বাতিটা ভীষণ ভীষণ রকমের পছন্দ। তো আমরা সবাই বসেছিলাম আর আমরা ভিডিও দেখছিলাম শামসের। আমি কিন্তু ব্যক্তিগতভাবে শামসের ভিডিওগুলো অনেক বেশি এনজয় করি। সাথে দেখলাম সাফির আমার ভাগ্নে, সেও ভীষণ ভালোবাসে। তো শামসের ভিডিও দেখার পরে আমরা চলে এসেছি খাবারের সেকশনে। তো যেহেতু অনেক মানুষ ছিলাম, পালাক্রমে খাবার দাবারের পার্টটা আমরা চুকিয়েছি। তারপর চলে এসেছি আমরা কেকের সাবজেক্টে। তো কেক শুধু ছিল না, কেকের সাথে আরও অনেক কিছু ছিল। কেক ছিল, কাপকেক ছিল, পিঠা ছিল, ভেলপুরি ছিল। তো সেই সমস্ত পালা শেষ করে তারপরে দেখলাম যে আমার ভাগ্নিকে তার মামা চকলেট গিফট করলো, এবং ভাগ্নি সেটা সহৃদয়বান ভাগ্নি সেটা সবার সাথে শেয়ার করেছে। এবং সব কিছু খাওয়া দাওয়ার পালা শেষ করে আমরা যাচ্ছিলাম বাসায়। আকাশে দেখলাম সুন্দর একটা চাঁদ উঠেছে, আর এই চাঁদ দেখার সাথে সাথে যে যার যার বাসায় চলে যাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।